আজ আমি আপনাদের একটি বিশেষ দোয়ার কথা বলবো, যেটি আমাদের জীবনের দুঃখ, কষ্ট, বিপদ আপদ দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে কঠিন সময় পার করছেন, দয়া করে দোয়াটি অন্তত একবার পাঠ করুন। ইনশাআল্লাহ কষ্ট লাঘব হবে এবং আপনি স্বস্তি লাভ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি শুধু দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই নয়, বরং এটি নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনারা নিশ্চয় জানেন, পবিত্র কুরআনুল কারীম সব সমস্যার সমাধান। এমন কোনো দুঃখ বা সংকট নেই যা কুরআনুল কারীমে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতি সমস্যার সমাধান পবিত্র কুরআনের মধ্যেই রেখেছেন। আজ আমি যে দোয়াটি বলবো সেটি কুরআনের একটি আয়াত। এই দোয়াটি খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করতেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। দোয়া করার নিয়ম। মূল দোয়াটি করার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখা জরুরি, কারণ যদি আমরা সঠিক নিয়ম অনুসরণ না করি তাহলে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। এই দোয়াটি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। যদি নামাজের পরে ভুলে যান তাহলে অন্য কোনো ভালো সময় পড়তে পারেন, তবে ফজিলতপূর্ণ সময় হচ্ছে নামাজের পরে। দোয়া পড়ার আগে 5 বা 3 বার দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠের পর দোয়া করা অন্যতম কবুলের উপায়। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রভু, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি ছোট হলেও এর অর্থ অনেক গভীর। আপনি যদি মন থেকে বুঝে নিয়ে দোয়াটি করেন তাহলে চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। আল্লাহর কাছে আপনি দুনিয়ার সব কল্যাণ চাইছেন, আখিরাতের মুক্তি চাইছেন আর জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা চাইছেন। আর কি চাই? এই একটি দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম প্রার্থনা রয়েছে। এটি নিয়মিত পাঠ করুন এবং আপনার জীবনেই পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। কেউ চাইলে শুধু প্রথম অংশ পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এতটুকু পড়তে পারেন, তবে পূর্ণ দোয়াটি পড়া সর্বোত্তম। আসুন আমরা সবাই এই দোয়াটি প্রতিদিন পড়ি এবং অন্যদেরকেও দাওয়াত দেই। আল্লাহ আমাদের সকল কষ্ট দুঃখ দূর করে দিন। আমিন।